এই মানুষগুলো যারা আছেন তাদের আসলে সতর্ক হওয়ার সময় এসছে। আমি একটা কথা, বা আমরা অনেকেই এই কথাটা প্রচুর বলছি, বাংলাদেশে ঝামেলা বাঁধিয়ে শেখ হাসিনা আবার এখানে পুনর্বাসিত হবেন, সেটা হবে না। আমি এটুকু খুব স্পষ্টভাবে বুঝি। এমনকি ভারতও চাইবে না শেখ হাসিনা আবার বাংলাদেশে এসে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করে কোনো পরিকল্পনা সাজাতে। কিন্তু যত রকম সম্ভব তত রকম ডিস্টার্ব করার চেষ্টা করবে তারা। আমি শেখ হাসিনার ফোন কলগুলো একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেয়। অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ, ভিনডিকটিভ মানুষ তিনি। তার ভেতরে ক্রমাগত প্রতিশোধ নেবার আগুন জ্বলছে। তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য ব্যবহার সেই রকম। অনেকবার বলতাম যে তার মধ্যে হুইব্রিস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে। সেই সিনড্রোমের মানুষ নিজকে সব ভুল ত্রুটির ঊর্ধ্বে গড লাইক একজন মানুষ মনে করতে শুরু করে। শেখ হাসিনা নিজকে তাই মনে করছিলেন। তার পাশে চাটুকাররা যারা ছিল তারা তাকে সেটা বানিয়েছে। সেই নারী যখন এই বিভৎসভাবে পতিত হন, ধ্বংস হয়ে যান, তার ইগো কি মারাত্মকভাবে হার্ট হতে পারে সেটা আমরা বুঝতে পারি। এবং সেটার মাসুল হিসাবে তার মধ্যে তীব্র ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা জেগে উঠতেই পারে। এবং তাতে এই সমন্বয়করা বা আরো